বরানগর রবীন্দ্র ভবনে পালিত হলো নৃত্য প্রতিষ্ঠান মারগামের 12 বছরের বার্ষিক অনুষ্ঠান। নৃত্যের আবহে ভরপুর এই অনুষ্ঠানের সূচনা হয় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয় সাংস্কৃতিক পর্বের। অনুষ্ঠানে একের পর এক পরিবেশিত হয় ক্লাসিক্যাল, কন্টেম্পোরারি নৃত্য। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নিজেদের অনবদ্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে তোলে। তাদের নৃত্য দক্ষতা ও উপস্থাপনা উপস্থিত দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়ে নেয় প্রতি বছরের মতো এই বছরও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গুরু কোহিনূর সেন ও কন্যাকুমারী মুখার্জি। ছাত্রছাত্রীদের পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যশিল্পী ও প্রতিষ্ঠানের কর্ণধার রীতি ঘোষ। এই রীতি ঘোষের অসাধারণ নৃত্য পরিবেশনা যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। সঙ্গীত, নৃত্য ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে এদিনের অনুষ্ঠান পরিণত হয় এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায়। নাচের স্কুল মারগাম 12 নম্বর বছর এবার পূর্ণ হলো অনুষ্ঠানের। আনুষ্ঠানিকভাবে 12 নম্বর বছর, কিন্তু এই স্কুল 2003 সাল থেকে শুরু হয়েছে জার্নি। আজকে দ্বাদশ বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো। প্রথম শুরু করেছিলাম যখন 5 জন স্টুডেন্ট ছিল, এখন আমার কাছে প্রায় 200-র কাছাকাছি স্টুডেন্ট। কলকাতা এবং বরানগর এই দুটি জায়গাতেই শাখা রয়েছে এবং সবাই মিলে, এটা ঠিক স্কুল নয়, আমি আমার একটা ফ্যামিলির মতো মনে করি। একসাথে আনন্দ করে আমরা সবাই মিলে এখানে থাকি, একসাথে নাচ চর্চা করি। ওদের থেকেও আমি শিখি, আমার থেকে ওদের শেখে, ওরাও আমার থেকে শেখে। এইভাবে একটা জার্নি, একটা নদী এইভাবেই চলছে। আমি আমার গুরুদের থেকে যেভাবে যা যা শিখেছি, আমার গুরু পরিত্য নিয়োগী, অনুরাধা নিয়োগী এবং রুদ্রাভ নিয়োগী, তাদের থেকে আরো অন্যান্য গুরুদের কাছেও আমি শিখেছি। এবং বর্তমানে আমি এই যে শাহানাতে শিখি, গুরু পরিত্য নিয়োগী, অনুরাধা নিয়োগী এবং রুদ্রাভ নিয়োগীর কাছে, ওনাদের কাছে ঠিক যেভাবে আমি শিখি, আমার ছাত্রীদের কাছেও সেভাবেই আমি আমার শিক্ষাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে সবাই এসেছেন, সবাই আনন্দ করেছেন, আপনারা সবাই এসেছেন, আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। বর্তমান প্রজন্ম বলে নয়, এটা চিরন্তন ভাবেই ক্লাসিক্যাল নাচ যদি শেখা না যায় ঠিক মতো করে, তাহলে কোনো নাচটাই ঠিক মতো শেখা হয় না। আজকে যদি যে কোনো ডান্সার, শুধু গান নাচের কথা বলছি না, গান, শাস্ত্রীয়, ক্লাসিক্যাল যদি শেখে, সে ভবিষ্যতে যে কোনো রকমটা নিজেই করতে পারবে। শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে একদম আমাদের কথার মতো, ওটা যেমন শিখতেই লাগে, এটাও শিখতেই লাগে। তারপরে যে যার রাস্তা যে যে নির্বাচন করবে, কিন্তু প্রথম দিকে শাস্ত্রীয় নৃত্য যদি শিক্ষা কারুর না থাকে, তাহলে তার শিক্ষা সম্পূর্ণ হয় না। যে কারণে আমার নাচের স্কুলের নাম মারগাম, মার্গ, পথ। একটা পথ অনুসরণ করে আমাদের যেতেই হয়। প্রথমেই আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারি না, একদম সমভূমি থেকে শুরু করতে হয়। এই শুরুর রাস্তাটাই হচ্ছে শাস্ত্রীয় এবং শেষ অবধি তাকে ধরে রাখাটাই আমাদের কর্তব্য। আসলে রীতি ঘোষ, যে মারগামের প্রধান কর্ণধার, আমার অত্যন্ত স্নেহের একজন নৃত্যশিল্পী এবং আমার খুব কাছের মানুষ। এবং ও নতুন প্রজন্মকে যে এত সুন্দর করে তৈরি করছে, বিশেষ করে সুস্থ সংস্কৃতির আবহাওয়ায় তৈরি করছে এবং ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে, তাই জন্য আমার ওকে সাধুবাদ এবং তাই জন্যই এত ভালো লাগে। আর কি বলবেন? শুভেচ্ছা বার্তা এটাই দেব, মারগাম আরো অনেক দূর এগো, পশ্চিমবঙ্গ থেকে ভারত, ভারত থেকে বিদেশ। মারগামের শৈল্পিক সুগন্ধ যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তাই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো মারগামের কর্ণধার রীতি ঘোষকে সুস্থ রাখুক ও যাতে নতুন প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করতে পারে। হ্যাঁ, একটুখানি স্যাটিসফ্যাকশন আসে কি, যখন সবাই এসে অনুষ্ঠানে এসে বলে যে ভালো লেগেছে অনুষ্ঠান। ওদের দর্শকের জন্যই তো সবটা করা, এবং ছাত্রছাত্রীদের হাসি মাখা মুখটা দেখতে পেলে তখনই মনে শান্তি হয়। এইটুকুই চাওয়া। মানে আমরা যে কোনো শিল্পীদের কাছে সবসময় টাকা পয়সাটা তো বড় কথা নয়, অ্যাপ্রিসিয়েশনটা। আমরা যখন স্টেজে অন স্টেজ পারফর্ম করি, তখন দর্শকদের এই ইনস্ট্যান্ট হাততালি, ইনস্ট্যান্ট রিয়াকশন, ভালো লাগা মন্দ লাগা, এই সবটাই, এই যে ইনস্ট্যান্ট পাওয়া যায়, এটাই শিল্পীদের কাছে, আমাদের কাছে একটি বড় পাওনা। এবং সেইটাই আমরা প্রতি বছর পাই এবং খুব আনন্দ করে আমরা সবাই মিলে, এই দিনটা আমাদের কাছে উৎসবের মতো। দুর্গাপুজোর জন্য যেমন আমরা সারাটা বছর অপেক্ষা করি, আমিও আমার স্কুলের এই অ্যানুয়াল শো এর জন্য সারাটা বছর অপেক্ষা করি, এবং আমার সঙ্গে আমার ছাত্রীরা এবং তাদের অভিভাবক এবং অভিভাবিকারা।